অনুষ্ঠান বাড়িতে বা কোনো রেস্টুরেন্টে যে মিক্সড ভেজিটেবলটা আপনারা খেয়ে থাকেন তার স্বাদ একটু অন্যরকমই থাকে। তো সেই রকম স্বাদ বাড়িতে বসে পেতে হলে এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলবো মিক্সড ভেজিটেবল। দেখো, সব ভেজিটেবলগুলো আমার ফ্রিজ থেকে বের করেছি। এবার এগুলোকে আমি ধুয়ে ছোট ছোট টুকরো করে সব কেটে নেব। কাটা হয়ে গেছে আমার সবজিগুলো। আর এদিকে পনিরটাও কেটে নিলাম। পনিরটা অল্প পরিমাণ ছিল বলে আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। গ্যাস চুলায় বসিয়ে দিলাম কড়াইটা। কড়াই গরম হলে আমি দেব সাদা তেল, আর এর সঙ্গে দেব একটু আমুলের বাটার আর ঘি দিয়ে সবজিগুলো ভাজলে সুন্দর একটা গন্ধ হয়। একদম পুরো সম্পূর্ণ নিরামিষ মিক্সড ভেজিটেবল হচ্ছে। দেখো, আলুগুলো আমার প্রথমেই ভাজা হয়ে গেল। এবার পনিরগুলো ভেজে নিলাম, দিয়ে দিলাম আমি সমস্ত ভেজিটেবলগুলো একসঙ্গে সব। তো একসঙ্গে ভাজা হতে হতে এদিকে আমি চলো মশলাটা রেডি করে নিই। তো মশলাটা রেডি হচ্ছে। পোস্ত, চারমগজ আর কাজু দিয়ে বেটে রেডি করে রেখে দিলাম। আর একটা বড় সাইজের টমেটো বেটে নিলাম। আর এদিকে দেখো আমার সবজিগুলোও ভাজা হয়ে গেছে। আর এটা আদা আর কাঁচা লঙ্কা বাটিয়ে রাখা আছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। ওতে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে টমেটো বাটাটাও দিয়ে দেবো, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। ভালো করে কষতে হবে। আর এদিকে দিয়ে দিলাম সমস্ত মশলা পেস্ট করে রাখা, কাজু, চারমগজ, আর এদিকে দইটাও ফেটিয়ে রেখে দিয়েছি, এটাকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে সমস্ত সবজিগুলো, ভাজা সবজিগুলো সব দিয়ে দিলাম। আমি মাশরুমটাকে ভাজিনি, মাশরুমটা পরে দিলাম। এবার আস্তে আস্তে ওটাতে কষবো। স্বাদ মতো নুন দিলাম আর একটু মিষ্টি দিলাম স্বাদ মতো। তোমরা যে যেমন খাবে সেরকম দেবে। আর আমি একটা লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল যাতে হয় সেই জন্য একটু দিলাম। আর সবজি থেকে জল বেরিয়ে যায়, সেই জন্য একটা কেমন লাগে পরে নামিয়ে রাখলে, সেই জন্য ওটাকে গ্রেভিটাকে ঠিক রাখার জন্য একটু জলে ময়দা গুলে আমি এটা দিয়েছি, যাতে গ্রেভিটা ঠিক হয়। তো আমার মিক্স ভেজিটেবল মোটামুটি রেডি হয়ে গেল। চলো, টাটা, বাই বাই।